হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে এয়ারপোর্টে আব্বু আর দাদাকে আনতে যাচ্ছি, তো ওখানে গিয়ে কী করলাম না করলাম সেটা তোমাদের আমি পার্ট 2-তে দিয়ে দেবো। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম বিকেল 4টে নাগাদ, কিন্তু দেখো আমরা হাওড়া ব্রিজ পৌঁছাতে গিয়ে আমাদের প্রায় সন্ধে লেগে গেছে। আর আব্বুদের ফ্লাইট ল্যান্ড করার টাইম ছিল তোমার 7টা 15 নাগাদ। তো আমরা ওখানে 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। দেন তারপর আমরা পার্কিং করে এরপর ওয়েট করছিলাম যে কখন আসবে, কিন্তু দেখছিলাম যে অনেকটা লেট হচ্ছিল। তাই ওখানে যে বসার জায়গাগুলো থাকে সেখানে বসে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম। তো আমাদের 7:30 ওভার হয়ে যায়, তখনও দেখছি আসছে না। তো দাদাকে SMS করা হয়, দাদা তখন বলছে যে একটু প্রবলেম হয়ে গেছে লাগেজগুলো পেতে, তার কারণে এত লেট হচ্ছে। লেট হয়ে যাচ্ছিলো বলে অনেকটা বিরক্ত লাগছিল। তারপরে আবার দেখি আমার সর্বনাশ হয়ে গেছে, পায়ের জুতোটাও ছিঁড়ে গেছে। আর তারপরে যেটা দেখি, চোখের সামনে দেখি নুসরতকে, মানে আমি তো একদম ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম। নুসরত আর ওনার হাজবেন্ড, মানে আমি একদম খুব কাছে থেকে ওনাদেরকে দেখলাম। আর আমার সঙ্গে এটা ফার্স্ট টাইম হলো যে আমি কোনো সেলিব্রিটিকে এয়ারপোর্টে গিয়ে দেখলাম, নয়তো অনেকবার গেছি কারোর সঙ্গেই দেখা হয়নি। তারপর তো আমাদের বাড়ির সেলিব্রিটিগুলো দেখছি বের হচ্ছে। প্রথমেই ওই যে হাইক করছে ওটা হচ্ছে আব্বু, আর তারপরে যেটা হাইক করছে সেটা হচ্ছে আমার দাদা। তো আমার সঙ্গে আমার আব্বুর দেখা হচ্ছে প্রায় 2.5 বছর পর, আর দাদার সঙ্গে দেখা হচ্ছে ওই 6 থেকে 7 মাস পর। তো আব্বুদেরকে দেখে ছুটতে ছুটতে চলে যাই। আর একটা করে আমরা বকে নিয়ে গেছিলাম, যেটা আমি একটা দিলাম আমার আব্বুকে, আর আমার বোন পনে গেছিলো যেটা দিল আমার দাদাকে। তো তারপর আমরা একে অপরের সঙ্গে মিট করার পর কিছু ফটো আর কিছু ভিডিও ক্লিক করে নিই। দেন তারপর আমরা বাড়ি আসার পথে রওনা দিয়ে, আর আমার হাতে যেটা ছোট্ট চকলেট দেখলে সেটা আমাকে দাদা দিল। ও দাদাকে আর কি ওটা ফ্লাইটের মধ্যে দিয়েছিল খেতে, তো সেটা দাদা খায়নি, আমাকে একটা দিয়ে দিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। দেন তারপর আসার পথে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম। তো সেখানে আমরা হালকা টুকিটাকি কিছু খাওয়ার জন্যেই ঢুকেছিলাম, যেহেতু অনেকটাই মানে রাত হয়ে গেছিলো। তো কতটা রাত হয়েছিল সেটাও তোমাদের আমি লাস্টে দেখাবো। আমরা অর্ডার করেছিলাম কাবাব, আর একটা চিকেনেরই কোনো একটা আইটেম ছিল যেটার নাম আমি ভুলে গেছি। তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করছি, তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে তো অবশ্যই নাম জানো। আর সত্যি কথা বলতে সেকেন্ড যে আইটেমটা ছিল সেটাও আমি কোনোদিন খাইনি, আমি ওটা ফার্স্ট টাইমই খেলাম। তো একে একে কিন্তু আমি সবাইকে সার্ভ করে দিলাম। আর একটা টেবিলে আমরা 4জন বসেছিলাম, আমি, দিদি, আমার বোনজি আর আব্বু, আর আদার্স হচ্ছে ওরা আমাদের পিছনের টেবিলটাতে বসে। তো খাওয়া দাওয়া শেষ করে নিই, এরপর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, যেটা আমরা গাড়ির ভিতরে খাচ্ছিলাম। আর খেতে খেতে চলে এলাম বাড়ি। আর বাড়ি আসতে দেখো একদম প্রায় 12টা বেজে গেছিলো। আর বাড়ি এসেই তারপর আমার মায়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, তার কারণ সবাই গেছিলো, শুধু আমার মাই যায়নি, বাড়িতে একাই ছিল।